শুভ সন্ধ্যা সবাইকে। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই আপনাদের সকলকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা জানি যে 15ই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত গর্বের দিন। 1947 সালের এই দিনে ভারত ব্রিটিশ সরকার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা দিবস হল ভারতের প্রজাতন্ত্রের একটি দিবস। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে এবং আরও অনেকে আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। আজও সেই সকল মুক্তিযোদ্ধা নেতাদের চরণে জানাই শতকোটি প্রণাম। এই যে স্বাধীনতা, ব্রিটিশরা ভারতে এসেছে এবং ব্রিটিশরা ভারতে 200 বছর শাসন করে গেছে এবং ব্রিটিশ শাসনের এই যে স্বাধীনতা, সেই শাসন থেকে স্বাধীনতা অর্জন করা, এটা শুরু হয়েছিল 1947 সালে। প্রথম শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে, তাই তো? এবং কি হয়, ব্রিটিশ সরকারের কাছ থেকে আমাদের এই ভারতবাসীরা আমাদের এই ভারতবর্ষকে নিয়ে স্বাধীন করেছিলেন। বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ভারতের উন্মেষ। ব্রিটিশদের শিক্ষা দিয়ে তাদের ভারত থেকে তাড়িয়ে একটা ঐতিহাসিক বিজয় অর্জন করে। স্বাধীনতা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই দিনে নয়াদিল্লি লালকেল্লায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসাবে উদযাপন করি। এই দিন সারা ভারতে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। আজ আমাদের দেশ প্রযুক্তি, শিক্ষা, খেলাধুলো এবং আরও অনেক ক্ষেত্রে দ্রুত বিকাশ লাভ করেছে। স্বাধীনতা ছাড়া সম্ভব ছিল না এবং এই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা আমাদের কর্তব্য। স্বাধীন ভারতে একজন সুশিক্ষিত, দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের কর্তব্য সেই স্বাধীনতা রক্ষা করা। আজ আমরা স্বাধীন হলেও বেশিরভাগ জায়গায় নারীরা আজও পরাধীন। তাই পুরুষদের পাশাপাশি নারীদেরও সম্মান দিতে হবে, তবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের দেশে বিভিন্ন অত্যাচার এখনও ঘটে চলেছে, তা তোমরা জেনেই থাকবে। এবং আসুন আজ আমরা সবাই অঙ্গীকার করি যে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেরা দেশ হিসাবে গড়ে তোলার। আর এই যে বিভিন্ন ঘটনা, রিসেন্ট কতগুলো ঘটনা ঘটে গেল, বিভিন্ন অত্যাচার ভারতবর্ষের বুকে ঘটছে অনবরত, কিন্তু যারা সেই কাজগুলো করছে তাদের শাস্তি কেন হচ্ছে না? শাস্তি তো হওয়া উচিত, এমন কিছু শাস্তি দেওয়া উচিত এবং অপরাধীর সাথে সাথে সেই অপরাধগুলোকেও ধ্বংস করে দেওয়া উচিত, যাতে অন্য কেউ আর না ভাবে এই অপরাধগুলো করা। একটা অপরাধীকে মারার পর আরও সেই অপরাধী জন্ম নেয়। তাই অপরাধ মারতে হবে। মানুষের চিন্তাধারা কেমন হয়ে গেছে আজ? মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই তো মানুষ।
তাই না? এখনো এই ধরনের অমানবিক অপরাধ কেন হচ্ছে, এবং যারাই বা এই অপরাধ করছে তারা কেন বিদার করছে? তাদের তো এমন কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত, যাতে অন্য কোনো অপরাধী অপরাধ করার আগে শত কোটিবার ভাবে